Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পার্ট 2তে পড়ছো তোমাদেরকে বলবো টেটের প্রিপারেশনের পাশাপাশি কিন্তু তোমরা এই পার্ট 2 এক্সামের জন্যও পড়াশোনা করো। অ্যাটলিস্ট ক্লাসগুলিকে দেখো, তাহলেও তোমাদের প্রিপারেশনটা এগোতে থাকবে। যদি ডিএলএডে মার্কস কম হয়ে যায়, টেট কোয়ালিফাই করেও কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে সেই মেরিট লিস্টে পৌঁছানো। তাই বলবো যে অবহেলা করো না, দুটোই প্যারালালি পড়ো, একদিকে টেট এবং একদিকে পার্ট 2। এবার বেশি রিটেন এক্সাম নেই, মাত্র 3টি পেপার, CC2, CC3, CC4। এই 3টি পেপারের যে ক্লাসগুলি আমি দিচ্ছি সেগুলিকে অন্তত প্রত্যেক দিন দেখো, তাহলেই কিন্তু তুমি নিজের মতো করে লিখে আসতে পারবে। এই যে আজকের টপিক অনিয়ন্ত্রিত শিক্ষা, এটিও কিন্তু টেটের জন্য তোমাদের লাগবে। সেই কারণে ডিএলএড এবং টেট দুটি কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। তাই অবহেলা না করে ক্লাসগুলি নিয়মিত করো, কারণ এর আগের বার যেমন হঠাৎ করে নোটিফিকেশান চলে আসলো, এবারও কিন্তু নোটিফিকেশান দ্রুতই আসবে, কারণ ডিলে হওয়ার চান্স কম, যেহেতু পরপর টেট এক্সামগুলি হচ্ছে সেই কারণে। এবং যে ডিলেটা ছিল ডিএলএডে, সেশান পিছিয়ে যাচ্ছিল, সেটি কিন্তু অনেকটা মেকআপ দিতে পেরেছে এবং সেই কারণে এবার কিন্তু আরও আগে এক্সাম, আরও মাসখানিক আগে এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে তোমাদের এই পার্ট 2 এক্সাম। তাহলে এবার আমরা দেখে নিই আজকের বিষয়, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝায়। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নিয়ন্ত্রিত শিক্ষা কি, অনিয়ন্ত্রিত শিক্ষা কি, এগুলি যারা ইন্টারভিউ দিতে যাবে তাদেরকেও কিন্তু এই কোশ্চেনগুলির সম্মুখীন হতে হয়। অনিয়ন্ত্রিত শিক্ষা কোনো প্রত্যক্ষ প্রতিষ্ঠান ছাড়া, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্কুল কলেজ ছাড়া যে কোনো শিক্ষার্থী অন্যান্য মাধ্যম বা সংস্থা থেকে যে শিক্ষা অর্জন করে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। তোমরা এই যে ইউটিউব থেকে পড়ছো, এটি কিন্তু নিয়ন্ত্রিত নয়, অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ে। ব্যক্তি বা শিক্ষার্থী তার নিজের উদ্যোগে যদি কোনো জায়গা থেকে সে জ্ঞান অর্জন করে, তার পরিবার, তার পরিবেশ, তার বন্ধুবান্ধব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সিনেমা, সংবাদ মাধ্যম, এখান থেকে যে জ্ঞানটা সে অর্জন করছে সেটি কিন্তু সেই শিক্ষাটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। বিশিষ্ট শিক্ষাবিদ কুম্বাস এর মতে অনিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা যার স্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিত উপায়ে জীবনের বিভিন্ন ধাপে যে কোনো সময় আসতে পারে। বিশিষ্ট শিক্ষাবিদ কুম্বাসের মতে অনিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা, এখানে হবে যা স্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিত উপায়ে জীবনের যে কোনো ধাপে আসতে পারে। তাহলে আমরা বুঝলাম অনিয়ন্ত্রিত শিক্ষা কি। এবার দেখে নেব এর বৈশিষ্ট্যগুলি। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি হলো: 1, অনিয়ন্ত্রিত শিক্ষায় যে কোনো প্রকার প্রথাগত নিয়ন্ত্রণ থাকে না। স্কুল কলেজে যে নিয়ন্ত্রণটা থাকে, অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু সেই নিয়ন্ত্রণ থাকে না। শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে শিক্ষা লাভ করার সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত শিক্ষা ব্যবস্থা। তাহলে অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো প্রকার প্রথাগত নিয়ন্ত্রণ থাকে না, শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে শিক্ষা লাভ করার সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত শিক্ষা ব্যবস্থা। অনিয়ন্ত্রিত শিক্ষায়
শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষক বা শিক্ষিকা থাকে না। বিভিন্ন প্রকার গণমাধ্যমের সাহায্যে যথা বেতার, দূরদর্শন, সংবাদপত্র, চলচ্চিত্র প্রভৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়। তাহলে কি অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষক বা শিক্ষিকা থাকে না? বিভিন্ন প্রকার গণমাধ্যমের সাহায্য যেমন বেতার অর্থাৎ রেডিও, দূরদর্শন অর্থাৎ টিভি, সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজ, চলচ্চিত্র অর্থাৎ সিনেমা প্রভৃতি মাধ্যম শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়। অর্থাৎ এইগুলি থেকে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করে সেটি কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ে। অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো পাঠ্যক্রম নেই, কোনো নির্দিষ্ট কিন্তু সিলেবাস নেই। নিয়ন্ত্রিত শিক্ষায় যে নির্দিষ্ট পাঠ্যক্রম বা সিলেবাস থাকে, অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু কোনো সিলেবাস হয় না। সেই জন্য শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তকও থাকে না। যেহেতু সিলেবাস নেই, পাঠ্যপুস্তকও থাকে না, ফলে এই শিক্ষায় কোনো মূল্যায়নের ব্যবস্থাও থাকে না। যেহেতু কোনো সিলেবাস নেই, পাঠ্যপুস্তক নেই, সেই জন্য মূল্যায়নের ব্যবস্থা বা পরীক্ষা পদ্ধতিও থাকে না। অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের নির্দিষ্ট কোনো বয়সের সীমা থাকে না। শিক্ষার্থীরা যে কোনো বয়সেই শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো কিছুর পূর্ব পরিকল্পনা থাকে না। শিক্ষার্থীরা বাসে, ট্রেনে, সমাজের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন উপায়ে জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা পায়। কোনো পূর্ব পরিকল্পনা না। বাসে যেতে যেতে পাশে বয়স্ক লোকজন কোনো টপিক নিয়ে গল্প করছে, সেখান থেকে কোনো অভিজ্ঞতা অর্জন করলো। ট্রেনের ক্ষেত্রেও তাই, সমাজ থেকে সে শিক্ষা গ্রহণ করলো। এটি কিন্তু তার অনিয়ন্ত্রিত শিক্ষা, যেখানে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। পরীক্ষা পদ্ধতিতে যেমন আমরা পড়ছি, পূর্ব পরিকল্পনা রয়েছে, সামনে এক্সাম আছে, এক্সাম পাস করতে হবে, সেই বিষয়টি কিন্তু এখানে থাকে না। এই শিক্ষায় ব্যক্তি নানান বিষয়ে প্রাসঙ্গিক জ্ঞান লাভ করতে পারে। এতে ব্যক্তি আপন ইচ্ছা বা মর্জি অনুযায়ী জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করতে পারে। তাহলে কি এই জাতীয় শিক্ষায় ব্যক্তি নানান বিষয়ে প্রাসঙ্গিক জ্ঞান লাভ করতে পারে। এতে ব্যক্তি আপন ইচ্ছা, কেউ তাকে জোর করে চাপিয়ে দেয় না, তার নিজস্ব ইচ্ছা বা মর্জি অনুযায়ী সে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করে থাকে, জীবনের অভিজ্ঞতা সে লাভ করে। অনিয়ন্ত্রিত শিক্ষার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নিয়ন্ত্রণহীনতা। অর্থাৎ এর উপরে কোনো কন্ট্রোল থাকে না, কোনো গাইডলাইন, কোনো ইনস্ট্রাকশান কিছু কিন্তু থাকে না। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষার বিভিন্ন উপাদানের ক্ষেত্রে যেমন শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, বিদ্যালয় ইত্যাদির বিষয়ে কোনো প্রকার বিধিনিষেধ থাকে না। যে কোনো বয়সের যে কোনো মানুষ এই শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবার আমরা একটা অসুবিধার দিকও জেনে রাখবো। যদি সুবিধা অসুবিধা দেয় তাহলেও আমরা পারবো। এই জাতীয় শিক্ষার একটি অসুবিধা হলো এখানে কোনো প্রকার মূল্যায়নের ব্যবস্থা থাকে না। এটাই কিন্তু সবথেকে বড় অসুবিধা। শিক্ষার্থী কতটা শিখছে সেটি যাচাই করার কোনো রকম বন্দোবস্ত এখানে থাকে না। এখানে মূল্যায়ন বলতে বোঝায় কোনো ব্যক্তি বা শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা বাস্তব ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারছে, তার শিক্ষার মূল্যায়ন হবে। তাই তার শিক্ষার মূল্যায়ন হবে। এই জাতীয় শিক্ষা বা অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষার সবথেকে বড় অসুবিধা হলো এখানে কোনো মূল্যায়নের ব্যবস্থা নেই। তাই ব্যক্তি বা শিক্ষার্থী কতটা শিখছে সেটি যাচাই করা যায় না। এখানে মূল্যায়ন বলতে কি বোঝায়?
ব্যক্তি বা শিক্ষার্থী যেটা শিখেছে সেটা তার বাস্তব জীবনে কতটা সে প্রয়োগ করতে পারছে, সেটাই কিন্তু তার মূল্যায়ন। কিন্তু কোনো সার্টিফিকেট, এখানে কিন্তু শংসাপত্র প্রদান করা হয় না। এই ছিল আজকে 7 মার্কসের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাস্ট ক্লাসগুলিকে দেখো আর টেটের জন্য প্রিপারেশান নাও, সেটাই কিন্তু তোমাদের জন্য সব থেকে উপযোগী হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।